আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের 12ই রবিউল আউয়াল, নবীজি হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে সমস্ত পৃথিবীর অন্ধকার দূর করে রবের পক্ষ থেকে আলো নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আজকে সেই দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সমস্ত উম্মতের জন্য মানার জায়গা, এবং প্রত্যেকটা মুসলমান মোমেন মোমেনাত যারা আছেন সকলের জন্য মোহাব্বতের জায়গা। কেমন মোহাব্বত করতে হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে তার জীবনের থেকেও বেশি। কার? প্রত্যেক মোমেন মুসলমানের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। এখন এই ভালোবাসার প্রকাশ এই নয় যে উচ্ছ্বাস, রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস করে বেড়াতে হবে। এখন আমরা আল্লাহ নবীর এই মিলাদের দিনে, এই জন্মের দিনে, পবিত্র এই জন্ম মোবারক জন্মের কারণে এটাকে মিলাদুন নবী বলা হয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা প্রচলিত মিলাদ ক্যাম্প করে, এটা হচ্ছে একটা মহাব্বতের ব্যাপার। কিন্তু মিলাদ ক্যাম্প এক জিনিস, আবার জশ্নে জুলুস আর এক জিনিস। এটা হচ্ছে জশ্নে জুলুসটা পরিপূর্ণ একটা গোমরাহ। কারণ হলো এই জশ্নে জুলুসের মধ্যে কোনো ফায়দা নেই। আপনি যদি মোহাব্বতের বহির্প্রকাশ করতে চান, আপনি যদি আপনার আন্তরিকতা যদি প্রকাশ করতে চান যে আল্লাহর হাবিবের প্রতি আপনার মোহাব্বত আছে, তাহলে আমি একটা কথা আপনাদেরকে বলবো। সেটা হলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলি করতে নিষেধ করেছেন, যেই কাজগুলি করতে অনুমতি দিয়েছেন, সেগুলো তো আমাদেরকে অবশ্যই মানতে হবে, তাই না? আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আদেশ এবং নিষেধগুলি আছে সেগুলো মানার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের অবশ্য করণীয়, ঠিক না? আর যেটা বর্জনীয় সেটা অবশ্যই বর্জনীয়। এখন মিলাদ কিয়ামটা যদিও সাহাবা আজমাইনদের জমানায় ছিল না, কিন্তু এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, গুনার দিকে প্রবণত হয় না, গুনার দিকে ঝোঁকে না। কিন্তু জশ্নে জুলুসের দ্বারা কিন্তু গুনার মধ্যে মানুষ ঢুকে যায়। যে কেমন? রাস্তায় রাস্তায় আপনি একটা ডিজে পার্টির মতো সাউন্ড বক্স বাজিয়ে, হ্যাঁ, বিভিন্ন ইসলামী সঙ্গীত কিংবা জায়গন কিন্তু এর মধ্যে বাদ্যযন্ত্র থাকে। এমনও দেখেছি যারা এগুলো করে তারা হলো মসজিদে জোহরের নামাজ চলে কিন্তু মাইকের সাউন্ড বন্ধ করে না এবং নামাজও পড়তে যায় না। তা আপনি ঈদ পালন করতে গিয়ে, আল্লাহ নবীর খুশিকে পালন করতে গিয়ে, উদযাপন করতে গিয়ে আপনি ফরজ হুকুমটাই তো ছেড়ে দিলেন। এরপরে এরকম অসংখ্য 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 বুড়ি বুড়ি কথা আছে যে আপনি আল্লাহ নবীর সুন্নাতের আমলের জিন্দিগি আপনি পরিপূর্ণ পালন করেন না, কিন্তু শুধুমাত্র জশ্নে জুলুসের সময় আপনাকে দেখা যায় রাস্তায়। হ্যাঁ, আমি মিলাদ ক্যাম্প বিরোধী না, এটাও বলে দিই। আমরা মিলাদ ক্যাম্প করি যেহেতু আমি যেই তরিকার বায়াত গ্রহণ করেছি সেই তরিকার শায়েখগণ আমাদেরকে মিলাদ ক্যাম্প করতে ঢালাওভাবে নিষেধ করেন নাই। তবে বলছে যাদের মনে চায় করবেন, না মন চাইলে করিয়েন না, কিন্তু বিরোধিতা করার দরকার নাই। কিন্তু আমরা ছোটোবেলা থেকে মিলাদ ক্যাম্প করে আসছি, যেহেতু আমরা বরিশাল কেন্দ্রিক মানুষ এবং সারসিনার দরবারও সেখানে আছে। আর আমরা যেহেতু ওই সারসিনার মহিব্বিন, আমার বাপ মা মুরিদ, আমার দাদা বা আমার নানা নানি সবাই ওই ওই ফ্যামিলির খাদেম বলা যায়। সারসিনার অনেক শিক্ষক, অনেক আলেম, ওই দরবার কেন্দ্রিক এই মানুষগুলি আমাদের ছোটোবেলা থেকে দেখে আসা। আমার নানা নানির বাড়িতে অনেকেই মেহমান হিসেবে আসছিলেন। তো সেই হিসাবে তাদের সাথে আমাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক আছে। কিন্তু আমরা মিলাদকে বিরোধিতা করি না। আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে এই যে জশ্নে জুলুস যেটা আপনারা করেন, যেটাকে অধিক সওয়াবের আশায় বা যা কিছু করেন, এই খাদ্য বিতরণ করেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। আপনার মোহাব্বত কি সাহাবা আজমাইন থেকে বেশি হবে কোনোদিন? বলেন তো। আমি আল্লাহ রসুলের একেবারে আতনা সাহাবীর থেকেও কি আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতে পারবো কোনোদিন? সেটা কি সম্ভব? তাহলে কোথায় আপনার সুন্নাতের আমল? বলেন তো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টয়লেট থেকে ঘুম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তো সুন্নাতের আমল আছে। আপনার মধ্যে তো সেই সুন্নাতের আমলগুলো দেখা যায় না। এরপরে আপনারা নতুন একটা নিয়ম চালু করছেন, দাড়ি কাটতে 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 এমনভাবে ছোট করেন, এমনভাবে ছোট করেন, দাড়ি ছাঁটা কাটা তো হারাম। তো আপনারা এই হারাম আমলটা মুখের মধ্যে রাখা, তারপর আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন, কথা আপনি বলতে পারেন? বলেন তো। এরপরে আরও তো অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য আপনি সুন্নাতের খেলাফ চলেন, এরকম অসংখ্য আছে, দেখাইতে পারি। কিন্তু এতগুলো কথা বলবো না। বলবো যে ধর্মের নামে বাড়াবাড়ি করতে 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 মানে আমলে জিন্দিগিটা বরবাদ করে ফেলছেন। এই জন্য ভাইও, আপনি আমার দুশ্মন না, আমিও আপনার দুশ্মন না। আমরা কলেমাওয়ালা মুসলমান, আমাদের নবী এক, আল্লাহ এক, আল্লাহ রসুল এক।
সমস্ত সাহাবা আজমানদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি এবং আল্লাহ রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করি এবং এই অতিরঞ্জিত বাড়াবাড়ি সারাসারি এগুলো না করি। আমরা আমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতা এবং আত্মিক সম্পর্ক তৈরি করে আখিরাতের কল্যাণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।